বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমি আজ একটি শীতের তরকারি রান্না করব। আর এই মাছটার নাম মিনি মাছ। অঞ্চলভেদে এর নাম ভিন্ন হতেও পারে, তবে আমরা যারা ঢাকার বাসিন্দা আছি তারা কিন্তু এটাকে মিনি মাছ হিসাবেই চিনি। তো মাছটা আমি প্রথমে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তেলের ওপর ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। যেহেতু এটা শীতের তরকারি, শীত যত বেশি হবে এ মাছের স্বাদ তত বেশি থাকবে। আর বাজারে তখন আরও বড় বড় সাইজের মাছ পাওয়া যাবে। তো আমার মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেল। এবার আমি কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, আর ফোড়নে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে আলু বেগুনের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ স্বাদের হয়। তো এরপরে আমি আলু আর বেগুন ধুয়ে রেখেছিলাম কেটে, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তাতে করে হলুদ আর লবণ দিয়ে দেব। হলুদ লবণ দেওয়ার পরে দেব এখানে ধনের গুঁড়ো, শুকনা লঙ্কার গুঁড়ো, পেঁয়াজের বাটা আর জিরের বাটা। এগুলো দিয়ে ভালো মতন আমি কষাবো। আর কষাতে কষাতে তারপরে আমি দিয়ে দিব টমেটোটা। টমেটোটা দিয়েও আমি ভালো মতন কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব যাতে সুন্দর একটা ঘ্রাণ ছুটে যায়। তখনই আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো খানিকক্ষণ। ঝোলটা যখন টকবগিয়ে ফুটে উঠবে, আমি সেই ফুটন্ত ঝোলের উপরে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেলে, পরিমাণ মতো আমি ঝোলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব। ফাইনাল লুকটা দেখবেন কী যে সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজা এই মিনি মাছ। কারা কারা পছন্দ করেন রান্না করে খাবেন, কে কী করে রান্না করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর ফাইনাল লুক দেখুন, খুব সুন্দর। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে